দুঃখী দুঃখী মণ্ডল সেই বর্ধমানের রাস্তায় হাঁটতে হাঁটতে ক্লান্ত অবসন্ন পথিমধ্যে একজনকে দেখতে পেয়েছে আর বলছে, আমাকে আমাকে একটু নবদ্বীপের পথটা দেখিয়ে দেবে, আমাকে একটু নবদ্বীপের পথটা দেখিয়ে দেবে, আমি ওই নবদ্বীপে যাবো, আমি কোন সুন্দরে দর্শনে যাব। এই খোকা, তুই কে রে? এই অল্প বয়সে নবদ্বীপে যাবি? ঘর ছেড়ে এসেছিস তাই না? তুই ঘর থেকে পালিয়ে এসেছিস? আপনি ঠিকই ধরেছেন। কি ব্যাপার? ঘর থেকে পালিয়ে এসেছিস, ঘর থেকে মাতা পিতাকে না জানিয়ে চলে এসেছিস, কি ব্যাপার? ভিক্ষা টিক্ষা করা ধান্দা তাই না? ভিক্ষা? ঠিকই বলেছ, ঠিকই বলেছ। তুমি বললে না যে ভিক্ষা টিক্ষা করার ধান্দা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 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 ঠিকই, আমি ঠিক তুমি যেটা বলছো সেই সেই উদ্দেশ্যেই আমি মনে হয় গৃহ পরিত্যাগ করেছি। তবে তবে কোন ভিক্ষার কথা আমি বলছি জানো? কোন ভিক্ষা আমি চাই জানো? আমি কেমন ভিখারি জানো? আমি হলাম প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি আমি যাব নদিয়া। ভিখারি প্রেম ভিক্ষা করি যাব নদিয়া। প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব নদিয়া। মুখে হরি হরি বলে দুটি বাহু বলে, হরি হরি বলে দুটি বাহু মুখে হরি হরি বলে দুটি বাহু বলে আমি যাব নদিয়া। ভিখারি প্রেম ভিক্ষা করি যাব নদিয়া। ভিখারি প্রেম ভিক্ষা করি যাব নদিয়া। এই খোকা, তুই বয়সে ছোট হলে কি হবে, কিন্তু তুই যেটা চেয়ে বসলি সেটা তো ছোট জিনিস নয়। ওরে বাপ রে বাপ, প্রেমের ভিখারি। শোন খোকা, এক কাজ কর, তুই যেখানে দাঁড়িয়ে আছিস সেখান থেকে আর একটু এগিয়ে যা। আর একটু এগিয়ে গেলে কালনা নামে একটি জায়গা, সেখানে একটি মস্ত বড় আশ্রম আছে। সেই আশ্রম যার প্রতিষ্ঠিত তিনি হচ্ছেন স্বয়ং শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পার্ষদ, কে না গৌরীদাস পণ্ডিত। তিনি আজ আর নেই, তাকে আর দেখতে পাবি না, কিন্তু তার একটি বড় মাপের শিষ্য সেখানে রয়েছে। কি নাম জানিস? তার নাম হচ্ছে হৃদয় চৈতন্য প্রভু। হৃদয় চৈতন্য প্রভুর সেই আশ্রমে তুই চলে যা, তাহলে তোর চাওয়া প্রাপ্তি লাভ। সেই বৈষ্ণবকে প্রণাম জানিয়ে দুঃখী কোথায় চললো? সেই কালনাতে গৌরীদাস পণ্ডিত প্রতিষ্ঠিত সেই আশ্রমে এসে হাজির হয়েছে। চিৎকার করে করে হাত দিচ্ছেন, হৃদয় চৈতন্য প্রভু কি জয়, হৃদয় চৈতন্য প্রভু কি জয়, হৃদয় চৈতন্য প্রভু কি জয়। এই কে রে বাবা তুই? সকাল সকাল আমার জয়ধ্বনি দিতে দিতে এখানে হাজির হলে? আগে আমার নাম হলো দুঃখী। দুঃখী তা আমার এই আশ্রমে কি মনে করে? না প্রভু, আমাকে আপনি দীক্ষা দেন। কি ব্যাপার, কি রে তো? দীক্ষা দেন বললে দীক্ষা দেব? শোন দুঃখী, ওই যে দুঃখী নাকি নাম বলছিস, শোন না, দীক্ষা দেন বললে দীক্ষা দেব এমন গুরু আমি নয়।
কি করতে হবে? কি করতে হবে? আমার কাছে যদি দীক্ষা নিতে হয় তাহলে তোকে প্রথমে পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় যদি তুই উত্তীর্ণ হতে পারিস তবেই আমার কাছে দীক্ষা গ্রহণের অধিকার লাভ করবি। গুরুদেব, গুরুদেব, কি পরীক্ষা আমায় দিতে হবে তাহলে বলুন? আমি আমি সকল পরীক্ষা দিতে রাজি আছি। এই, কে আছিস? ওই অদূরে একটি মাটির কলসি রয়েছে, কলসিটি নিয়ে আয়। গুরুদেবের কথা মতো তার শিষ্যরা অদূরে রাখা একটি মাটির কলসিকে নিয়ে এলো, দুঃখীর হাতে তুলে দিল। দুঃখী বলে, গুরুদেব, আমি আমি এই মাটির কলসিটি নিয়ে কি করব? কলসিটি নিয়ে, এই কলসিটি নিয়ে ওই যে অদূরে সুরধনী গঙ্গা রয়েছে, সেই গঙ্গাতে গিয়ে রোজ ওই কলসিতে করে জল নিয়ে এসে আমার এই আশ্রমে যত তুলসী কানন রয়েছে এবং আরো অন্যান্য বৃক্ষলতা রয়েছে সবগুলোতে জল সেবা করাই হবে তোর কাজ। এটাই সেবা? বলে, হ্যাঁ, এটাই সেবা। দুঃখী গুরুদেবের কথা মতো সেই কলসিটি হাতে পেয়ে সেই দিন থেকে কি করলো না, গঙ্গায় প্রত্যেক দিন যায়, দুবেলা করে প্রত্যহ মাথায় করে কলসিতে করে জল নিয়ে আসে। জল নিয়ে এসে কোথায় দেয়? তুলসী কাননে দেয়, অন্যান্য বৃক্ষতে দেয়। আর এইভাবে দিন যায়, দিনের পর দিন, দিনের পর দিন যেতে যেতে সেই কলসিতে করে মাথায় করে জল আনতে আনতে দুঃখীর মাথার মধ্যে সেই ভেজা কলসি, বারংবার বারংবার সেই ভেজা কলসিতে করে জল বইতে 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 মাথার মধ্যে কি হলো না, ঘা দেখা দিল, তীব্র ঘায়ে পরিপূর্ণ। শুধু কি তাই, সেই ঘা থেকে পোকা কিলবিল কিলবিল করতে লাগলো। কিন্তু কিন্তু দুঃখী একবারের জন্য সেই গুরুদেবকে বললেন না যে তার মাথায় তীব্র ঘা হয়েছে, এমনকি সেই ঘাতে পোকা পর্যন্ত ধরে গেছে। পাশে গুরুদেব তাকে সেই জল আনা থেকে বিরত করে, পাশে কৃষ্ণ সেবা থেকে বিরত হতে হয়। তাই কি করলো না, সেই মাথার ঘাকে থাকার জন্য একটি গামছাকে পাকড়ির মতো করে বেঁধে তার পরবর্তী দিনগুলোতে জল নিতে যায়। দুঃখী এবার মাথায় পাগড়ি বেঁধে সেই গঙ্গার ঘাটে যায় এবং সেই মাথাতে করে কলসি আর সেই জল নিয়ে আসে। এইভাবে একদিন, দুদিন, 3 দিন যেতে যেতে একদিন কি হলো, একদিন সেই গুরুদেব অর্থাৎ হৃদয় চৈতন্য প্রভুর নজরে এলো। যেই না নজরে এসেছে অমনি তড়িঘড়ি করে হৃদয় চৈতন্য প্রভু সেই দুঃখীর কাছে গিয়ে চিৎকার করে বলল, দুঃখী, কি ভেবেছিস? কি ভেবেছিস? ওই গঙ্গার তীর থেকে গঙ্গার জল নিয়ে আসতে আসতে রোদে তোর কষ্ট হয়, সেই কষ্ট লাঘব করার জন্য তুই মাথায় পাগড়ি বেঁধেছিস, তাই না? শুনে রাখ দুঃখী, কৃষ্ণ ভজন অত অত সহজের ভজন না। তুই যদি মনে করে থাকিস যে আরাম করে তৃপ্তি করে কৃষ্ণ ভজন করবি, তাহলে তা আমি হতে দেব না। করলেন না, দুঃখীর কাছে গিয়ে সেই পাগড়িটিকে খুলে দিলেন। না গুরুদেব, খুলবেন না, খুলবেন না। সেই না পাগড়িটিকে খুলেছেন গুরুদেব অমনি চমকে উঠলেন, দুঃখী, আমি কি দেখছি? আমি কি দেখলাম? ওরে দুঃখী, তুই ওই ভিজে কলসি মাথাতে করে আনতে আনতে এই মাথায় তীব্র ঘা বাজিয়ে ফেলেছিস, আর আমাকে ঘুণাক্ষরেও বলিস। তুই যে গৃহ পরিত্যাগ করে মা বাবাকে পরিত্যাগ করে আমার কাছে এসেছিস, আমি তো এখন তোর মা, আমি তো এখন তোর বাবা। আমাকে বলতে পারবি না? যদি আমাকে বলতেই তাহলে আমি একটি ডাক্তার বা বৈদ্য দেখে তোর ওই ঘায়ের চিকিৎসা করাতাম। ওগো গুরুদেব,
আমি যদি আপনাকে আমার এই মাথার ঘায়ের কথা বলতাম, আর সেই কথা শ্রবণে করে আপনি ডাক্তার বাবুজি হয়তো ডেকে আনতেন, কিন্তু কিন্তু সেই সঙ্গে আমার কি হতো জানেন? সেই সঙ্গে আমার কৃষ্ণ সেবা প্রদানকে আপনি বন্ধ করে দিতেন। পাশে কৃষ্ণ সেবা বঞ্চিত না হতে হয়, তার জন্যই তো আমি আপনাকে কিছু বলিনি গুরুদেব। এত বড় ত্যাগ স্বীকার, এত বড় ত্যাগ স্বীকার করেছি, ওরে দুঃখী পরীক্ষায় তুই উত্তীর্ণ হয়েছিস, আর তোকে পরীক্ষা দিতে হবে না। যা ওই গঙ্গার জলে স্নান করে আয়। দুঃখী গঙ্গার জলে স্নান করে এসেছে, যেই না গুরুদেব তার ওই কোমল করখানি সেই দুঃখীর মস্তকে স্পর্শ করেছেন, অগ্নি দুঃখীর সেই ঘা এবং জ্বালা যন্ত্রণা দূরীভূত হয়ে গেল। দুঃখীকে এবার কৃষ্ণ মন্ত্র প্রদান করলেন, দীক্ষা গ্রহণ হল। দীক্ষা গ্রহণ করার পর দুঃখীকে বললেন, দুঃখী আজ হতে তুই শুধু দুঃখী নস, আজ হতে তোর নাম হচ্ছে কৃষ্ণ দাস। কৃষ্ণের যে দাস সেই তো কৃষ্ণ দাস। তাই আজ হতে তুই দুঃখী কৃষ্ণ দাস রূপে পরিচিতি লাভ কর। কৃষ্ণ শোন দুঃখী, এখানে আর তোর কোনো কাজ নেই। এক কাজ কর, তুই এবার বৃন্দাবন ধামে গমন কর। বৃন্দাবন, হ্যাঁ বৃন্দাবন। সেই বৃন্দাবন ধামে গিয়ে জীব গোস্বামী পাদ মহারাজের চরণে লুটিয়ে পড়। জীব গোস্বামী প্রভুর চরণে গিয়ে লুটিয়ে পড়। তিনি পরবর্তীতে তোর কৃষ্ণ ভজনের পথ বদলে। গুরুদেবের কথা মতো দুঃখী সেই গুরুদেবের কাজ হতে বিদায় নিয়ে কোথায় চলেছেন? বৃন্দাবন ধামের দিকে অগ্রসর হচ্ছেন। আসুন আজকে আমরা সকলে মিলে সমুদ্রশ্রী বৃন্দাবন ধামের দিকে আমরাও একটু অগ্রসর হয়। কি মায়েরা, কি যেতে হবে তো? কোথায়? বৃন্দাবন যাবেন? কিসে করে যাবেন? বাসে, ট্রেনে না প্লেনে? হ্যাঁ, টোটো করে যাবো। টোটোতে এই লোকটিকে নিয়ে তো মরণ ঘটে, টোটো আর ছাড়ছে না। হ্যাঁ গো, কম পয়সায় হবে, টোটোতে যাবো। মায়েরা তোমরা কিসে যাবে? সবাই টোটোতে সবাই। ঠিক আছে। বৃন্দাবন কোথায় বলো দেখি? হ্যাঁ, এইখানে আছে। আমি 3 ঘন্টা 4 ঘন্টার জন্য তোমাদের এখানে গান করতে এসেছি। আমি বলছি বৃন্দাবন নিয়ে যাবো, তোমরাও ধেই ধেই করে বৃন্দাবন চলে যাবে আমার সঙ্গে। দিদিতে গেলে কেনা পাই গো, কেনা যাবে। বাবারে, তাই না? তো টোটোতে যাবে, আমি দিদিতে গেলে আগে যাবো। আচ্ছা, আমি রকেটে করে নিয়ে যাবো, চিন্তা নেই, বুঝেছো? আমি দায়িত্ব নিচ্ছি, রকেটে করে নিয়ে যাবো। কি যাবে তো? যাবে না? একদম যাবে। রকেটে নিয়ে গেলে কোন রকেট? না, তোমাদের সকলের মধ্যে একটা রকেট রয়েছে। কি? মন রূপী রকেট। সেই মন রূপী রকেট অর্থাৎ তোমরা আমাকে বলতেই পারলেন না যে ওহে কীর্তনিয়া, তুমি 2 দিনের কীর্তনিয়া, কত কীর্তনিয়া এলো গেল, আর তুমি বলছো বৃন্দাবনে নিয়ে যাবো এক্ষুনি তড়ি ঘড়ি করে। আমরা তো বৃন্দাবনেই রয়েছি, বলতে পারছো না? কেন বৃন্দাবনে রয়েছেন? না, সমুদ্র শ্রী বৃন্দাবন ধামে আপনারা সকলে আলোকিত হয়ে বসে রয়েছে। যেথায় হয় হরিনাম সংকীর্তন, সেই জায়গা হয় সমুদ্র শ্রী মধুর বৃন্দাবন। তাহলে বৃন্দাবনে কি করতে হবে? হ্যাঁ, বৃন্দাবনে আমি যেটা বলতে চাইছি, বৃন্দাবনে মনটাকে নিয়ে যেতে হবে, অর্থাৎ মনটাকে বৃন্দাবনে ন্যস্ত করতে হবে। ওই যে গৌরচন্দ্রিকায় যখন বললাম না যে বৃন্দাবনে যাওয়া আর বৃন্দাবনে প্রবেশ করা এক জিনিস নয়, তাই কি করতে হবে? বৃন্দাবনে প্রবেশ করতে হবে। চলুন একটা ছোট্ট ভজনের মধ্যে দিয়ে আমরা মধুরশ্রী বৃন্দাবন ধামের দিকে অগ্রসর হব। বৃন্দাবনে রাধা গুণগান করতে করতে যাব, তাই তো? চলো।
রাধা কানা আনমোল বল রাধে 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 বল 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 রাধে রাধে রাধা কানা अनमोल बोलो राधे राधे राधा काना अनमोल बोलो राधे 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 राधा काना अनमोल बोलो राधे राधे राधा काना अनमोल बोलो राधे राधे রাধে রাধে লক্ষ্য করো কোথায় রাধা গুণগান হচ্ছে মন্দির লক্ষ্য করো ললিতা ভি বলে রাধে বিশাখা ভি বলে রাধে ललिता भी बोलो राधे विशाखा भी बोलो राधे ललिता भि বলে রাধে বিশাখা ভি বলে রাধে ललिता भी बोलो राधे विशाखा भी बोलो राधे ललिता भी बोलो राधे विशाखा भी बोलो राधे ললিতা বিশাখা আর কারা রাধা গুণগান করছে অষ্টসখী 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 বলে রাধা না মৌল বলো রাধে রাধে बोलो बोलो राधे राधे बोलो बोलो राधे राधे बोलो बोलो राधे राधे बोलो बोलो राधे राधे করতালি সকলে মিলে করতালে রাধে রাধে লক্ষ্য করো আর কোথায় রাধা গুণগান হচ্ছে কি শোনা যাচ্ছে তোমরা কি শুনতে পাচ্ছ কোথায় রাধা গুণগান হচ্ছে শোনা যাচ্ছে না একটু মন দিয়ে শোনো তাহলে দেখতে পাবে শুনতে পাবে কোথায় গুণগান হচ্ছে না রাধা গুণগান শোনা যাচ্ছে ওই তো গো ব্রহ্মা ভি বলে রাধে বিষ্ণু ভি বলে রাধে ब्रह्मा भी बोलो राधे विष्णु भी बोलो राधे ब्रह्मा भि বলে রাধে বিষ্ণু ভি বলে ओ রাধে রাধে ब्रह्मा भी बोलो राधे विष्णु भी बोलो राधे विष्णु भी बोलो राधे স্বয়ং ব্রহ্মা চতুরানন ব্রহ্মা চতুর্মুখে রাধা গুণগান শুরু করে আমরা ওই দেখো স্বয়ং বিষ্ণু তিনিও রাধা গুণগানে মগ্ন হয়েছেন আর এই দুই প্রভুর রাধা গুণগান শুনে থাকতে পারলেন না আর একজন তিনি কে না কৈলাস পর্বতে বসে রয়েছে এগো স্বয়ং দেবাদিদেব মহেশ্বর তিনি আবার এক মুখে রাধা গুণগান করে পোষাচ্ছে না তার কত মুখে করছেন পঞ্চমুখে পাঁচটা মুখ নিয়ে কেন তাই তো তার নাম পঞ্চানন সেই পাঁচ মুখে রাধা গুণগানে মত্ত হয়েছে শুধু কি তাই তিনি একা রাধা গুণগান করছেন না হাতে রয়েছে কি এই ভক্তরা হ্যাঁ বলে দিয়েছে
ভোলানাথ কি বাজায়? বলেছে ডুগডুগি। ভোলানাথের হাতে কি থাকে? ডুগডুগি, তাই তো? এই ডুগডুগির একটা ভালো নাম আছে। কি নাম? ডমরু। মনে থাকবে? কি নাম? ডমরু। তা সেই ভোলানাথ তো পাঁচ মুখে রাধা গুণগান করছেন, সঙ্গে হাতে যে ডমরুটা রয়েছে সেই ডমরু भी आवाज तोले राधे 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 राधा बोल बोलो राधे राधे हरि कथा बोल बोलो राधे राधे राधिका बोल बोलो राधे राधे हरि कथा बोल बोलो राधे 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 राधे। এইবার যে জায়গাটি আমি বলবো একটু মন দিয়ে শুনতে হবে। বিশেষ করে মায়েদের কাছে আমার প্রশ্ন থাকবে, এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমাদেরকে বলতে হবে। আর উত্তর বলতে গেলে কি করতে হবে? মন দিয়ে শুনতে হবে, এক কানে ঢোকা এক কানে বার করে দিলে চলবে। লক্ষ্য করো আর কোথায় রাধা গুণ গান হচ্ছে। जाबोर भी बोले राधे बरसान भी बोले राधे जाबोर भी बोलो राधे बरसान भी बोलो राधे राधे बरसान भी बोलो राधे जाबोर भी बोलो राधे बरसान भी बोलो राधे। ও মা বলো দেখি, রাধা রানীর বাপের বাড়ির নাম কি? বাবা ঠাকুমা বলছে আমি নিজের বাপের বাড়ির নামটাই ভুলে গেছি, আবার রাধা রানী বাপের বাড়ির নাম? হ্যাঁ ওই ঠাকুমা তাই বলছে। তাই? এই কবে বিয়ে হয়ে এসেছে আর বাবা বাড়ি। ও মা সত্যি কি তাই? আপনারা কি নিজের বাপের বাড়ির নাম ভুলে গেছেন? কোন জায়গায়? অনেকে বলছেন কবে দেখি যা ঠিক ঠিকানা নেই। আবার রাধা রানীর বাপের বাড়ি। শোনো, তোমার ভাগ্য ভালো যে বসে কষ্ট করে গান শুনছি। এই এত যদি প্রশ্ন করবে তাহলে কিন্তু উঠে পালাবে, তাই না? রাধা রানীর বাপের বাড়ি যে জায়গাটি আমি কিন্তু বলে দিয়েছি উত্তর অলরেডি। বাপের বাড়ি জায়গাটির নাম কি? বর্ষানা। শুনে নাও ভালো করে, কি নাম? বর্ষানা। এই গ্রামের যেমন নাম কি নাম, হ্যাঁ, তেমনি রাধা রানীর বাপের বাড়ি যে জায়গা সেই জায়গার নাম হচ্ছে বর্ষানা। তা বাপের বাড়ির লোকজন রাধা গুণগানে মত্ত হয়েছে, তারা তো গাইবেই। কেন? রাধা রানী তাদের নিজের ঘরের মেয়ে, নিজের পাড়ার মেয়ে, তারা তো গাইবে। কি তাই? রাধা রানীর শ্বশুর বাড়ির লোকেরাও আজকে রাধা গুণগানে মত্ত হয়েছে। যে শ্বশুর বাড়ির লোকেরা রাধাকে দেখতেই পারে না, তারাও আজকে রাধা গুণগান করছে। আচ্ছা বলো দেখি, রাধা রানীর শ্বশুর বাড়ি কোনটা? এইবার কিন্তু সত্যি সত্যি উঠে পালাতে হবে, তাই না? এই বাপের বাড়ি হলে এবার যদি শ্বশুর বাড়িও জানতে চাও, রাধা রানীর শ্বশুর বাড়ি যে জায়গা সেটি হচ্ছে যাবত। মনে থাকবে, বাপের বাড়ি বললাম বর্ষানা, শ্বশুর বাড়ি যাবত। যাবত মন্দির, যেখানে জটিলা এবং কুকিলার বাস, আয়ান ঘোষের বাড়ি, তাই তো? তা সেই সেখানকার যাবতের সকল লোকেরাও আজকে রাধা গুণগানে মত্ত হয়েছে, তাই তো? जाबोट भी बोले राधे बरसान भी बोले राधे जाबोट भी बोलो राधे बरसान भी बोलो राधे जाबोट भी बोले राधे बरसान भी बोले राधे जाबोट भी बोलो राधे बरसान भी बोलो राधे। समग्र ब्रजमंडल भी बोले राधे ना अनमोल बोलो राधे राधे बोल बोलो राधे राधे बोल बोलो राधे राधे राधिका बोल बोलो राधे राधे बोल बोलो राधे राधे। राधा रानी जीव की जय, राधा रानी जीव की जय, राधा रानी जीव की जय, बाके बिहारी लाल की जय, जीव गोस्वामी पाद की जय। जरा जरा घुमाচ্ছে কি जय।
আচ্ছা, তোমাদের মধ্যে কি কেউ ঘুমাচ্ছ নাকি? ওদের নামে জয় দিলাম একবার। তার নামে জয় দিয়ে দিলে? বাহ 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 বাহ। আমি ওই রাধারানীর জয়ের ধ্বনিটা কিন্তু খুব একটা শুনতে পেলাম না। প্রকৃত অর্থে বলতে গেলে পরে খুব একটা মন ভরল না। একটু আর একটু আওয়াজ হলে ভালো হয়। ওই যে বললাম না, একটু দম দেওয়া ঘড়ি আমার একটু সমস্যা আছে, প্রবলেম হয়, বুঝেছো? দম ঠিকঠাক না হলে পরে কিন্তু ঘড়ি চলে। যাই হোক, একটু দেখি আর একটু কিছু পাই কিনা। রাধারানী কি জয়, রাধারানী কি জয়, রাধারানী কি। বাবারা তো ঘুমিয়েই আছে মনে হচ্ছে। বাবাদের দিক থেকে কিন্তু সারা শব্দ আসছে। আচ্ছা দেখো, কি বললাম আর কি তোমরা করছো? যতবার বললাম রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি, তোমরা জয় 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 করতে করতে লাগো। কি বলবো? আমি যা জানতে চেয়েছি সেটা বলবে। কি জানতে চাইছো? আমি কি জানতে চাইছি বুঝতে পারছো না? আমি জানতে চাইছিলাম রাধারানী কি, অর্থাৎ রাধারানী কি বস্তু। যারা বুঝতে পারছো না একটু পরিষ্কার করে বলি। যদি বলি যে টাংশুলি কি, তোমরা কি বলবে উত্তরে? দেশ। ওই দেখো, এই পরীক্ষাতে 100তে 100 পাই প্রত্যেক বছর। হ্যাঁ, বুঝেছো? টাংশুলি একটি দেশ। বাবারা কি বলবেন? টাংশুলি একটি গ্রাম। হ্যাঁ, আমরা বলতে পারছি না রে। টাংশুলি একটি গ্রামের নাম, তাই তো? তেমনি রাধারানী কি, রাধারানী কেমন বস্তু? দেখুন, গান গেয়ে দিলে গেয়ে যাওয়াই যাবে, একটুখানি ভিতরে ঢোকানোর চেষ্টা করুন। জানি না, আমি আগেই বলেছি কীর্তন জগতের সবচেয়ে অধম আমার মধ্যে নেই কিছু, তবুও চেষ্টা করছি কিছু একটু দিতে চেষ্টা করা। একটু মন দিয়ে কানে ঢোকানোর চেষ্টা করবেন জিনিসগুলো। আমি এই যে বকবক করছি, বকবক করার মধ্যে কিন্তু আলফাল কথা একটিও বলবো না। সমস্ত কথার মধ্যে তত্ত্ব কথা যদি না পান তখন আমাকে বলবেন। আরো পরিষ্কার করে যদি বলি, রাধারানী নারী না পুরুষ? ওমা, রাধারানী নারী না পুরুষ? হ্যাঁ, রাধারানী নারী, পুরুষ কি জন্য হতে যাবে, তাই না? ওমা, তোমরা কি বলছো? নারী? হ্যাঁ, আচ্ছা দেখি এবার আমি কি বলছি। তার আগে একটা কাজ করতে দেব। কি কাজ? এখানে মা ভগবতী দুর্গা মহামায়া বিরাজমান, বিরাজমান। আমারও বাড়ির কুলদেবতা মা দুর্গা। যাই হোক, আপনাদের এখানে নিশ্চয়ই কালী পুজো হয় কি বাবা? হয়তো হয়। কালী পুজোতে অনেক জায়গাতে শাক্ত মতে হয়, অনেক জায়গায় বৈষ্ণব মতে হয়। যেখানে শাক্ত মতে হয় সেখানে বলি কোথাও আছে, তাই তো? দুর্গা পুজোতেও অনেক জায়গাতে হয়। আমাদের যেমন বৈষ্ণবী মতে পুজো হয়, আমার বাড়ির পুজো যেটা। যাই হোক, শাক্ত মতে যেখানে পুজো হয় সেখানে বলিদান হয়। আমি বলতে চাইছি সেই বলিদানের খড়গ এই গ্রামে থাকলেও থাকতে পারে, তাই তো? খড়গ যাতে করে বলিদান করা হয়। আচ্ছা, এই এতগুলো বাবারা রয়েছেন, আপনাদের মধ্যে কাউকে একজনকে আমি একটু দায়িত্ব দিচ্ছি, একটু পালন করতে হবে। কি দায়িত্ব? না, সেই খড়গটা একটু নিয়ে আসতে হবে। আপনাদের গ্রামে খড়গ আছে? আছে। এনে কি করবো এই কীর্তনের আসরে? এনে কাজ আছে। খড়গটি আমার কথা মতো ওই বাবাকে আমি দায়িত্ব দিয়েছি, তিনি এলেন, নিয়ে এসে দাঁড়ালেন। এবার আমি বললাম, শোনো বাবা, এক কাজ করুন, ওই খড়গটি আমার সামনে নিয়ে এসে আমার এই যে বাম হস্তটি রয়েছে এই বাম হাতটিকে কেটে ফেলে দিয়ে এইখানে রাখুন। বাবা তো একটু কাজ। কি বললে? বাম হস্ত কাটতে হবে? হ্যাঁ গো। আমি আবার জেলে যাই নাকি? না গো, জেলে যেতে হবে না। আমি কথা দিচ্ছি, আমি তো তোমাকে জেলের ভাত খাওয়াবই না, কোনো অভিযোগ করবো না, থানাতে ডায়েরিও করবো না, এমনকি আমার পরিবারের কেউ ডায়েরি করবে। তাহলে কেটে দেবো। কাটতে পারবে তো? হ্যাঁ, কেটে দেবো আমি।
খড়গটা নিয়ে এলো, খড়গটা নিয়ে এসে আমার এই যে বাম হাত, এই বাম হাতটা কেটে এই সামনে ফেলে দেবে। এবার আমি যদি প্রশ্ন করি যে বলো দেখি এই যে সামনে হাতটি রয়েছে, এই হাতটি পুরুষের হাত না নারীর হাত? কি বলবে? হ্যাঁ, এই দেখো বাচ্চা ছেলে উত্তর দিচ্ছে। এবার সামনে যে হাতটি পড়ে রয়েছে সেই হাতটি পুরুষের হাত। তুমি দাঁড়িয়ে গান করছো পুরুষ, তো তোমারই বাম হাত কাটা হয়ে হয়ে তা সেই হাতটি পুরুষের হাত হবে না, কি নারীর হাত হতে যাবে? তত্র সিদ্ধান্ত কি বলছে না, রাধারানীর জন্ম বৃত্তান্ত দেখতে হবে। রাধারানীর উৎপত্তি কোথায়? রাধারানীর উৎপত্তি হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ বাম অংশ ভূতান। শ্রীকৃষ্ণের বাম অংশ থেকে রাধারানীর উৎপত্তি। তা শ্রীকৃষ্ণের বাম অংশ থেকে যদি রাধারানীর উৎপত্তি হয়, তাহলে রাধারানী পুরুষ হবে না তো নারী হতে যাবে কোন দুঃখে? রাধারানীও পুরুষ। তাহলে আমরা নারী রূপে রাধারানীকে দেখছি কেন না, তারও কারণ আছে। তার কারণ হচ্ছে লীলারস আস্বাদিতে হইলা দুই রূপ। প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি। লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। আজকে যেই না বৃন্দাবনে সেই দুঃখী কৃষ্ণদাস শ্রী জীব গোস্বামী আশ্রমে মন্দিরে এসে উপস্থিত হয়েছে, জয়ধ্বনি দিতে দিতে অমনি চিৎকার করে উঠেছেন, কিরে বাবা অমন করে এই প্রভাতকালে আমার জয়ধ্বনি দিতে দিতে এই বৃন্দাবনে প্রবেশ করলেন? আগে আমার নাম দুঃখী কৃষ্ণদাস। দুঃখী কৃষ্ণদাস, এটা আবার কেমন হলো? তুই বলছিস দুঃখী, আবার পরক্ষণে বলছিস কৃষ্ণ দাস। আচ্ছা, কৃষ্ণের দাস কি কখনো দুঃখী হতে পারে? কখনো পারে। এটা আবার কি ধরনের কথা? আগে না হয়েছে কি, আমার পিতামাতা আমার নাম রেখেছে দুঃখী, আর আমার গুরুদেব আমাকে নাম দিয়েছেন কৃষ্ণ দাস। তাই আমি এই দুটি নামকে একসঙ্গে নিয়ে যে আমার নাম জিজ্ঞাসা করে আমি তাকে বলি আমার নাম হচ্ছে দুঃখী কৃষ্ণ দাস। এই কথা। আচ্ছা বাবা, তাহলে তোর গুরুদেবকে শুনি, কোন গুরুদেবের কথা বলছিস? আগে আমার গুরুদেব হলেন হৃদয় চৈতন্য প্রভু। যেই না তড়িঘড়ি করে আকুলি বিকুলি ধরিয়ে দিয়েছেন, অমনি দুঃখী কৃষ্ণদাস জীব গোস্বামী পান্তে বলেন, আচ্ছা গুরুদেব, আপনি আমার গুরুদেবের নাম শুনেই আমাকে এত আদর যত্ন খাতির এই সমস্ত করতে বলছেন কেন? করবো না? ওরে বাপ রে বাপ, তুমি কার কথা শোনালে তুমি নিজেও জানো না। তুমি কার শিষ্য তুমি জানো? তুমি নিজেও জানো না। তুমি ওই যে বললে না যে হৃদয় চৈতন্য প্রভুর শিষ্য, এই হৃদয় চৈতন্য প্রভু কে ছিলেন তুমি জানো? আগে না, তা তো জানি না অত ভালো করে। শোনো তাহলে বলি, একটা ছোট্ট ঘটনা শোনো। তোমার গুরুদেব হৃদয় চৈতন্য, তার আগে নাম ছিল হৃদয় আনন্দ। জায়গাটা মন দিয়ে শোনো। এই যে হৃদয় চৈতন্য নাম বলছো, তার আগে নাম হৃদয় চৈতন্য ছিল না, কি ছিল? হৃদয় আনন্দ। আর তার গুরুদেব ছিলেন ওই স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্ষদ গৌরীদাস পণ্ডিত। একদিন গৌরীদাস পণ্ডিত করেছেন কি, আশ্রমের দায়িত্ব ওই হৃদয় আনন্দ শিষ্যের কাঁধে তুলে দিয়ে তিনি চললেন আশ্রমের বাইরে বিদেশ ভ্রমণে। শিষ্যকে বলে গেলেন যে বাবা, আমার অবর্তমানে এই আশ্রমের দায় দায়িত্ব সমস্ত কিছু তোকে আমি অর্পণ করে গেলাম, দেখিস এই আশ্রমের কোন রকম অমর্যাদা করিস না। গুরুদেব তো চলে গেলেন, কিন্তু দিন যায়, মাসের পর মাস যায়, কিন্তু গুরুদেব আর আশ্রমে ফিরে আসেন। এদিকে মাসের পর মাস গিয়ে বছর ঘুরতে চলল এবং
বাৎসরিক আশ্রমের উৎসব এর দিন আগত হতে চলল। হৃদয়ানন্দ মনে মনে চিন্তা করতে লাগলো, তাই তো, আমার গুরুদেব তো এই আশ্রমে নেই, তিনি তো ফিরেও আসছেন না, তার অবর্তমানে কি এই আশ্রমের বাৎসরিক উৎসব বন্ধ হয়ে যাবে? না না না, বন্ধ হতে দেওয়া যাবে না। এক কাজ করব, তার অবর্তমানে আমি এই উৎসবের দায়িত্ব গ্রহণ করব। উৎসবের দায়িত্ব গ্রহণ করলেন এবং উৎসব এর সমারোহ শুরু হয়ে গেল। উৎসব যেই শুরু হয়েছে, উৎসবের দিন যেই না আগত, সেই উৎসবের দিনে চারিদিকে উৎসব চলছে আশ্রম মাঝে। এমন সময়ে গৌরীদাস পণ্ডিত এসে হাজির হয়েছেন আশ্রমে। যেই না হাজির হয়েছেন, অমনি দেখেন আমার অবর্তমানে আমারই আশ্রমে কিনা এই বাৎসরিক অনুষ্ঠান চলছে। আর নিজেকে স্থির রাখতে পারলেন না, চিৎকার করে উঠেছেন, হৃদয়ানন্দ, আমার অবর্তমানে তুই এই আশ্রমের দায়িত্ব আমি তোকে দিয়ে গেছি বলে তুই কিনা আমার অবর্তমানে আমার অনুমতি না নিয়ে তুই আশ্রমের বাৎসরিক অনুষ্ঠান শুরু করে দিয়েছিস। আজ আমি তোকে শেষ করে ফেলবো। একটি হাতে মস্ত বড় দণ্ড নিয়েছেন, আর সেই দণ্ডটি নিয়ে হৃদয়ানন্দকে ছুটতে ছুটতে চলেছেন মারতে যাওয়ার উদ্দেশ্যে। হৃদয়ানন্দও ছোটে, পিছন পিছন গুরুদেবও ছোটে, হৃদয়ানন্দও ছোটে, পিছন পিছন গুরুদেব ছোটে। ও গুরুদেব, ও ছুটতে 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 বেশ কিছুটা দূর গিয়েছে, অমনি ওই হৃদয় আনন্দের বক্ষের দিকে যেই না, হৃদয়ের দিকে যেই না দৃষ্টি গিয়েছে, অমনি সেই গুরুদেব অর্থাৎ গৌরীদাস পণ্ডিত কি দেখতে পেলেন না, হৃদয়ের দিকে যেই না গিয়েছেন, অমনি দেখেন নিতাই গৌরে নাচিতেছে, নিতাই গৌরে নাচিতেছে, নিতাই গৌরে নাচিতেছে। ওরে হৃদয়, আমি স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভুর স্বয়ং পার্ষদ হয়েও যে সৌভাগ্য আমি লাভ করতে পারিনি, তুই আমার শিষ্য হয়ে তুই সেই সৌভাগ্য লাভ করেছিস। তুই কিনা আমার নিতাই গৌরকে নিজের বক্ষে স্থান দিয়েছিস। তাই আজ হতে তোর নাম আর হৃদয় আনন্দ নয়, যে হৃদয়ে নিতাই গৌর বিরাজ করে, সেই হৃদয় আনন্দের আজ হতে নাম হলো হৃদয় চৈতন্য। শোনো, তুমি সেই হৃদয় চৈতন্য প্রভুর শিষ্য। বাপরে বাপ, তোমাকে কি সম্মান না করে, তোমাকে কি আদর যত্ন না করে থাকতে পারি? কখনো না। তুমি এসেছো কি উদ্দেশ্যে আমার এখানে? কি মনে করে? না, আমার গুরুদেব আপনার কাছে পাঠালেন যে সেখানে আমার কাজ শেষ হয়ে গেছে, এবার বৃন্দাবনে গিয়ে ওই জীব গোস্বামী পাদ এর কাছে চরণে আশ্রয় গ্রহণ কর, তিনিই পরবর্তী সেবার পথ বোঝেন। ও এই কথা। শোনো, তাহলে এক কাজ করো, এই নাও সোনার ঝাঁটা। একটি সোনার ঝাঁটা ওই কৃষ্ণ মণ্ডলের হাতে তুলে দিলেন। যেই না হাতে তুলে দিয়েছেন, অমনি ঝাঁটাটিকে হাতে নিয়ে সেই দুঃখী কৃষ্ণ মণ্ডল সেই গুরুদেবকে বলতে লাগলেন, গুরুদেব এই ঝাঁটা নিয়ে আমি কি করব? না, এই ঝাঁটা নিয়েই হবে তোমার কৃষ্ণ সেবার কাজ, এই বৃন্দাবনে কৃষ্ণ সেবার কাজ। আজ হতে ভজনের রাজ্যে তোমার নাম হবে, ভুলে যাও তুমি দুঃখী, ভুলে যাও তুমি কৃষ্ণদাস। আজ হতে ভজনের রাজ্যে তোমার নাম হলো কনক মঞ্জুরি।
তিনটি নামে এসে আমরা উপস্থিত হয়েছি। কে? দুঃখী। পরবর্তীকালে নাম হলো কৃষ্ণদাস। এখানে এসে নাম হলো কনক মঞ্জুরি। গুরুদেব বলুন, আমাকে আপনি সেবা কিভাবে করব সেই পথ বলে দেন। সেবা? তুমি এক কাজ করো, তুমি প্রত্যেক দিন ওই ভোরবেলাতে কি করবে না, ওই নিকুঞ্জ বন তুমি ঝাঁট দিয়ে দাও। সারাটা নিকুঞ্জ বন তুমি ঝাঁট দিয়ে বেড়াবে, আর এটি হবে তোমার কৃষ্ণ সেবা। গুরুদেবের কথা মতো সেই ঝাঁটাটিকে বুকে জড়িয়ে ধরে আজকে সেই কৃষ্ণদাস কনক মঞ্জুরি হয়ে কোথায় চললেন না, সেই নিকুঞ্জ বনের অভিমুখে যাত্রা শুরু করলেন। যেই না নিকুঞ্জ বনের কাছে এসে উপস্থিত হয়েছেন, অমনি আবেগে ঘন মুহূর্ত এসে উপস্থিত হলো। আবেগ প্রবণ হলে হা কৃষ্ণ বলে অঝোর ধরে কাঁদছেন। কাঁদতে ঝাঁটাটিকে জড়িয়ে ধরে অঝোর ধরে কাঁদছেন। রে ঝাঁটা, আমি তো কৃষ্ণ সেবার বিন্দু মাত্র কিছু জানি না, তাই কৃপা করে তুই আমায় কৃষ্ণ সেবা কেমন ভাবে করতে হয় একটু করিয়ে দিস। সেই ঝাঁটাটিকে লয়ে এবার কনক মঞ্জুরি রূপে সেই দুঃখী কৃষ্ণদাস নিকুঞ্জ বন ঝাঁট দিতে শুরু করেছে, আর মুখে সেই রাধা গোবিন্দের নাম সদা সর্বদা গিয়ে চলেছে। আজকে সভাটি হয়েছে কেমন? দুঃখী কৃষ্ণদাস সোনার ঝাঁটাটিকে হাতে নিয়েছেন, আর হাতে নিয়ে সারাটা নিকুঞ্জ বন ঝাঁট দিয়ে বেড়াচ্ছেন, আর মুখে কি গাইছেন? জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী। জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী। জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে জয় গিরিধারী। জয় রাধে জয়, জয় গিরিধারী। আমি কি দেখছি? ওখানে কি একটা জিনিস উজ্জ্বল বস্তু চকচক করছে না? একটু এগিয়ে যাই তো। ঝাঁট দিতে দিতে যেই না একটু এগিয়ে গেছেন, অমনি দেখেন একটি সোনার নূপুর। এটি সোনার নূপুর গো। আহারে, কেউ হয়তো সোনার নূপুরটা ফেলে চলে গেছে গো। হায় হায় হায়, কি করবো এবার বলো দেখি? আমি এক কাজ করি, আমি বরং এই সোনার নূপুরটিকে আমি আমার এই ধুতির কোচনের মধ্যে বেঁধে রাখি। তারপরে যদি কেউ খোঁজ করে, তাহলে আমি যদি উপযুক্ত প্রমাণ কেউ দিতে পারে, তাহলে তাকে ফেরত দিয়ে দেব। আর যদি খোঁজ না হয়, তাহলে কি করা যায় বলো দেখি? এক কাজ করব, তাহলে আমি এটিকে নিয়ে গিয়ে আমার গুরুদেবের হাতে দেব। সেখানে গিয়ে যদি কখনো কেউ খোঁজ করে, তাহলে দেখা যাবে। যেই না ওই সোনার নূপুরটিকে হাত দিয়ে পুরোতে যাবে, যেই না স্পর্শ করেছে, অমনি সারা অঙ্গ শিহরিত হয়ে উঠল। আমার কি অনুভূতি?
আমার কি হলো শিহরিত হয়েছে অগ্নি সেই দুঃখী কৃষ্ণদাসের আর বুঝে নিতে অসুবিধা রইল না যে এই নুপুর চার তার নুপুর হতে পারে না, এই নুপুর কোন সাধারণ নুপুর নয়। কি করলেন না, যত্ন করে সেই নুপুরটিকে অঞ্চলের মধ্যে বেঁধে রাখলেন ভালো করে। এদিকে কি হয়েছে না, সারা নিশি রাত জাগরণ করে নিজে পরিবর্তিত হয়ে এই কিছুক্ষণ হলো রাধারানী সেই নিকুঞ্জবন পরিত্যাগ করে আপন মন্দিরে এসে উপস্থিত হয়েছে। তার বসন ভূষণ গুলি খুলতে 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 যেই না ওই বাম চরণের দিকে হাত দিয়েছে অমনি চমকে উঠলেন রাধারানী। না, ললিতা রাধে, অমন করে চিৎকার করছো কেন? কি হলো? ললিতা দেখ না ললিতা, আমি আমার এই বসনগুলিকে খুলতে খুলতে যেই না আমার চরণে আমার নজর গেছে অমনি দেখি আমার বাম চরণের নুপুরটি নেই। সে কি রাধে, তোর নিজের নুপুরটিও ঠিকঠাক সামলাতে পারিস না? ললিতা, ও ললিতা, এবার আমি কি করবো বল ললিতা? আমার নুপুরটি মনে হয় কোথাও খসে পড়ে গেছে। তুই যা না ওই কুঞ্জবনের দিকে একটু গিয়ে যাটা দেখ না, নুপুরটি যদি পাস। ললিতা বলছে, রাধে, আমি কেমন করে যাব? আমি যদি যাই তাহলে এই বৃন্দাবনের লোকজন জেনে যাবে না যে আমি ললিতা সুন্দর? ললিতা, তুই ললিতা রূপে কেন যাবি? তুই ব্রজের একজন সাধারণ নারী রূপে যা। সাধারণ নারী রূপে যাব বলছিস? রাধারানী যেই না অমন করে ক্রন্দন করছে, সেই কান্না আর দেখতে না পেরে ললিতা কি করছেন না, রাধারানীর কথা মতো সেই নিকুঞ্জবনের দিকে অগ্রসর হয়েছে। আজকে ভাবের গতিটি কেমন? আজকে ওই রাধারানীর আজ্ঞা পাইয়া ললিতা জনিয়া ভাইয়া বলো ধনী 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 ললিতা জনিয়া ভাইয়া নিকুঞ্জবনে ললিতা সুন্দরী এসেছে, অমনি দেখে সারাটা নিকুঞ্জবন এক বাবাজি একটি ঝাঁটা লয়ে ঝাঁট দিয়ে দিয়ে বেড়াচ্ছেন। ললিতা একটু দেখতে লাগলো বাবাজি। মনে মনে চিন্তা করছে, আমি ওই বাবাজি থেকে একবার জিজ্ঞাসা করে দেখি। এই মনে করে বাবাজিকে বলছে, ও বাবাজি, আচ্ছা বাবাজি, তুমি কখন থেকে এই নিকুঞ্জবন ঝাঁট দিচ্ছ বলো দেখলে? ভোরবেলা, সেই ভোর থেকে। আচ্ছা বাবাজি, এখানে তুমি কোথাও একটা নুপুর দেখতে পেয়েছো? বাবাজি মনে মনে চিন্তা করছে যে নুপুর তো আমি ঘুরিয়ে পেয়েছি, মিছে কথা বলি কি করি? বলে, হ্যাঁ, নুপুর একটা আমি দেখতে পেয়েছি। বাবাজি, নুপুরটি হচ্ছে আমার, তুমি আমাকে ওই নুপুরটি দাও না বাবাজি।
যেই না বলেছে নুপুরটি আমার, বাবাজি বলছেন, দেখেছো মা, আমরা কিনা দূর দূরান্ত থেকে এই বৃন্দাবনে আসি একটু সৎ সঙ্গ লাভের আশায়, কিন্তু এখানে এসে দেখছি তুমিও এই বৃন্দাবনে বাস করে মিথ্যা কথা বলছো। ও বাবাজি, আমি মিথ্যা কথা বলতে যাবো কেন? আমার নুপুর হারিয়ে গেছে, তার জন্য আমি খুঁজতে এসেছি। তা তুমি বলছো তুমি নুপুর পেয়েছো, তাই আমাকে নুপুরতে দাও না। ও মা, তুমি ব্রজে বাস করতে পারো, কিন্তু তুমি যে মস্ত বড় মিথ্যা কথা বলছো। বাবাজি, মিথ্যা কথা কোথায় বললাম? শোনো মা, তুমি এই যে আমার সাথে কথা বলছো, কথা বলতে বলতে তোমার ওই দুই চরণ পানে আমার নজর গেছে। যেই না নজর গেছে অমনি দেখতে পেয়েছি তোমার দুটি চরণেই নুপুর রয়েছে। হরি হরি হরি, তোমার তো দুটি চরণেই নুপুর, বাম চরণেও নুপুর, আবার ডান চরণেও নুপুর। তোমার যদি নুপুর হারিয়ে যাবে তাহলে যে কোনো একটা চরণে থাকবে আর একটা চরণে থাকবে না, কিন্তু তা তো নয়, তোমার তো দুটি চরণেই নুপুর রয়েছে। তাহলে আমি যেটা খুঁজে পেয়েছি, আমি যেটা কুড়িয়ে পেয়েছি, সেটা তোমার কি জন্য হবে? তোমার তো নয়। ললিতা তো দেখতে, আমি যে মিথ্যে কথা বলেছি এটা ধরা পড়ে গেলাম। মনে মনে চিন্তা করছে, এই বাবাজি তো সাধারণ বাবাজি নয়। আসলে না বাবাজি, আমারই একটু বলতে ভুল হয়ে গেছে। বাবাজি, নুপুরটি আমার নয়, আমার একটু বলতে ভুল হলো। নুপুরটি হচ্ছে আমার এক বান্ধবী, তোমার বান্ধবী। যেই না দেখেছো মা কি কাণ্ড এই বৃন্দাবন, যেই না তুমি ধরা পড়ে গেছো অমনি তুমি তোমার বান্ধবীর সভায় গাইতে লেগেছো। বাবাজি, আমার বান্ধবীর নুপুর ওটা। শোনো মা, তা তোমার বান্ধবীর হোক আর যার হোক, এই নুপুরটি আমি ফিরে পেয়েছি। যার নুপুর তাকে গিয়ে তুমি নিয়ে এসো। সে আমার কাছে এসে যদি উপযুক্ত প্রমাণ দিতে পারে তবেই আমি নুপুর দেব, নচেত আমি তোমাকে নুপুর দিতে পারবো না। ললিতা দেখছে সর্বনাশ, কি করা যায় বলো দেখে। ললিতা উপায় না পেয়ে রাধারানীর কাছে ফিরে গেছে। রাধারানীকে বলছেন, রাধে, এসেছিস ললিতা? হ্যাঁ এলাম তো। ললিতা, তুই আমার নুপুরের সন্ধান পেয়েছিস? তোর নুপুর আমি দেখতে পাইনি, তবে নুপুরকে কুড়িয়ে পেয়েছে সেই সন্ধান এনে। ও ললিতা, তা তুই আনতে পারলি না? আমাকে দিলই না, তো আমি আনবো কি করে? আরে ললিতা, কে পেয়েছে শুনি? কে পেয়েছে জানিস? ওই নিকুঞ্জবনে এক বাবাজি সারা নিকুঞ্জবন ঝাঁট দিচ্ছে। সেই বাবাজি নাকি তোর ওই নুপুরটি কুড়িয়ে পেয়েছে। ললিতা, তা তুই বাবাজিকে একটু বুঝিয়ে সুঝিয়ে আনতে পারলি না? আমি অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু বাবাজি বলল যে এই নুপুরটি যার, তাকে যদি না নিয়ে আসি তাহলে আমি নুপুর দেব না। রাধে, তুই যদি নুপুর পেতে চাস তাহলে চল আমার সঙ্গে, তুইও নিকুঞ্জবনে চল। ললিতা, কি যে বলিস, এই নিকুঞ্জবনে আমি কেমন করে যাই বল দেখি? তাহলে আমাকে এই ব্রজের লোকেরা চিনে ফেলবে না? ব্রজের লোকেরা চিনে ফেলবে? শোন না, আমি যেমন ললিতা সেজে যাইনি, সাধারণ ব্রজগোপী সেজে গেছে, সেই রকম তুইও রাধারানী সেজে নয়, সাধারণ ব্রজগোপী হয়ে সেই নিকুঞ্জবনের দিকে চল। চল চল, আমি তোকে নিয়ে যাই। আজকে ললিতা সুন্দরী কি করেছে না, রাধারানীকে সঙ্গে লয়ে সেই নিকুঞ্জবনের দিকে অগ্রসর হল। আজকে ললিতাকে সঙ্গে লইয়া, ললিতারে সঙ্গে লইয়া রাধারানী চলে ভাইয়া। ললিতারে সঙ্গে লইয়া রাধারানী চলে ভাইয়া। নিকুঞ্জের বনে, নিকুঞ্জের বনে
বৃন্দবনে এসে দাঁড়িয়েছেন, অগ্নি দেখেন সেই বাবাজি কখনো আপন মনে সেই ঘাটালয়ে ঝাঁট দিয়ে চলেছে আর মুখে কৃষ্ণ গুণগান করে চলেছে। জয় রাধা শ্যাম জয় 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 রাধে জয় জয় গিরিধারী